বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের পরিমিতি অংশে 306 পৃষ্ঠা অনুশীলনী 16.2-এর দেখো একটি জটিল উদাহরণ এখানে দেওয়া আছে। এই জটিল উদাহরণটি হলো এইখানে হচ্ছে তোমার 14 নম্বর উদাহরণটি 306 পৃষ্ঠা। একটু কঠিন মনে হয়, সবাই বলে যে এই উদাহরণটি বেশ কঠিন। তবে দেখো, এই 14 নম্বরের উদাহরণটি আমি সহজ এবং সরলভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি একটি ডাকটি তুলে নিই। চলো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল একটি দেখো ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেখো 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার। এই ট্রাপিজিয়ামের বাহু দুইয়ের দৈর্ঘ্য এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এবং অপর বাহু দুইটির বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এখানে দেখো অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। ট্রাপিজিয়ামটির দেখো ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করো, আমি আগেই বলেছি যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য তোমার যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার দেওয়া আছে এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলিনি, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো তোমার যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন উচ্চতা বাই 2। এখন আমরা তাহলে সমাধান করার জন্য দেখো যে প্রথমে আমরা এই প্রথমে আমরা ট্রাপিজিয়ামটি অঙ্কন করে নেই। এখানে দেখো যে ট্রাপিজিয়ামটি আমরা অঙ্কন করে নেই। দেখো যে এটি হলো তোমার সি ডি, এখানে এ, এখানে হলো তোমার বি। দেখো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর
ই লম্ব টানি, আবার এইখানে তোমার এফ লম্ব টানো। তাহলে পুরোটা যদি 91 হয়, 91 সেন্টিমিটার, দেখো এইটু হচ্ছে তোমার 37 সেমি, আর তোমার এইটুকু হলো দেখো এইটুকু হলো 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে দেখো, আর এইটুকু হলো তোমার ডিসি 51 সেন্টিমিটার, সেটি কিন্তু আমরা অঙ্কন করে নিলাম। এইবার দেখো, লক্ষ্য করো, ট্রাপিজিয়ামটি আমরা মোটামুটি অঙ্কন করে নিলাম যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে লম্ব বা উচ্চতার প্রয়োজন। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দেখো এবার, তাহলে গুণন উচ্চতা, এখানে আমরা সমাধানটা দেখো যে মনে করি যে এখানে মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের, এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান সমান হলো তোমার 91 সেমি। এখানে এ বি সমান সমান এখান থেকে এখান পর্যন্ত পুরোটা এ বি, এটা হচ্ছে তোমার 91 সেন্টিমিটার। সিডি সমান হলো তোমার 51 সেন্টিমিটার। দেখো, তো মনোযোগ সহকারে তোমরা সবাই দেখো, 51 সেন্টিমিটার হলো এইখান থেকে সিডি পর্যন্ত। সিডি, কারণ সিডি থেকে দেখো 51 সেন্টিমিটার, সিডি বিন্দু থেকে এখন দেখো 51 সেন্টিমিটার। এখন ডি এবং সি বিন্দু থেকে, ডি ও সি বিন্দু থেকে দেখো, সি ও ডি বিন্দু থেকে এই এ এবং বি এর উপর ডি এবং সি এফ লম্ব টানি। দেখো, ডি ও সি বিন্দু থেকে এ বি এর উপর চিত্রটি লক্ষ্য করো, এই ডি এবং সি বিন্দু থেকে এ বি এর উপর যথাক্রমে দেখো যে ডি ও সি ডি ও সি এফ লম্ব টানি। তাহলে ডি এবং সি এফ লম্ব টানি, সুতরাং সি ডি ই এফ একটি আয়ত। অতএব সি দেখো সি ডি ই এফ, সি ডি ই এফ, সি ডি ই এফ একটি আয়ত হলো, আয়ত। তাহলে সুতরাং ইএফ সমান হবে সিডি। আয়ত যেহেতু ইএফ সমান
সিডি, সুতরাং আমরা লিখতে পারি যে ই এফ সমান হবে সিডি। এফ সমান, যেহেতু আয়ত, অতএব ই এফ সমান সিডি সমান সমান হলো তোমার 51 সেন্টিমিটার। তাহলে দেখো, একটু ভালো করে খেয়াল করো যে ই এফ সমান যদি সিডি হয়, যেহেতু লম্ব, তাহলে এই ই এফ সমান সিডি সমান 51 সেন্টিমিটার। এখন দড়ি দেখো, যদি আমরা ধরি, দেখো এখানে এ ই এইটুকু সমান আমরা ধরলাম 1 সেন্টিমিটার। দড়ি এ ই সমান 1 সেন্টিমিটার ধরে নিলাম। এখন তাহলে আমরা বিএফ যদি বের করি, তাহলে বিএফ সমান আমরা লিখতে পারি, অতএব বিএফ, একটু চিত্র লক্ষ্য করো, এই বিএফ এর মান আমরা বের করব। তাহলে বিএফ যদি আমাদের সমান লিখি, পুরোটা হচ্ছে তোমার এবি, তাহলে এবি থেকে এই পুরো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার এবি। এবি থেকে যদি তুমি বাদ দাও ই, এবি থেকে এফ বাদ দিলে আমার অবশিষ্ট রইল, দেখো এখানে বিএফ সমান পুরোটা হচ্ছে এবি, এবি থেকে যদি এফ বাদ দাও, তাহলে আমার যে অবশিষ্ট থাকে সেটা হচ্ছে বিএফ। বিএফ আবার এবি রে আমরা লিখতে পারি, এবি হচ্ছে তোমার 91, আর এটিকে ভেঙে আমরা লিখতে পারি এফ কে, এই এ এবং এফ কে তুমি ভেঙে লিখতে পারো এ ই যোগ এফ, এ ই যোগ ই এফ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন আমরা চলো তাহলে আমরা উপরে চলে যাই। উপরে যাও, দেখো এইখানে তুমি এইটুকুই একটু অর্থাৎ জটিল মনে হচ্ছে, তাই না? দেখো, সুতরাং আমরা লিখতে পারি যে বিএফ, এই বিএফ সমান আমরা এখানে দেখো এই এবির মান বসিয়ে দিলাম 91, আগেই লিখে রেখেছি এবিসিডি সামান্তরিকের ট্রাপিজিয়ামের। দেখো এখানে এবি সমান 90 আর এই সমান আমরা এখানে ধরেছিলাম দেখো এক্স, তাহলে এনে এক্স বসিয়ে দাও, এক্স। আর ইএফ, এই ইএফ সমান আমরা এখানে লিখেছিলাম যে ইএফ সমান সিডি সমান 51 সেন্টিমিটার। এখানে তুমি ইএফ এর মান 51 বসিয়ে দাও, তাহলে দেখো যে এখানে 91 মাইনাস যদি করো এক্স মাইনাস 51, আমার অবশিষ্ট রইল দেখো 0, 1 গেলেগা 0, 9 থেকে 5 গেলেগা 4, থাকছে তোমার অবশিষ্ট 40 মাইনাস, অর্থাৎ বিএফ এর মান পেলা এখানে এইটুকু 40 মাইনাস তোমার এক্স। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো তাহলে আমরা বিএফ সমান পেলাম 40 মাইনাস এক্স। এখন দেখো তাহলে 40 মাইনাস এক্স সমকোণী ত্রিভুজ। দেখো এখন সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই, এটি কিন্তু লম্ব টেনেছিলাম। দেখো এটুকু সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু সমকোণ। এখন আমরা যদি দেখো, আমি যদি এটুকু এবার একটু মুছে নাও, দেখো তাহলে আমরা দেখো যে এখন
একটু খেয়াল করো যে এ ডি ই সমকোণী ত্রিভুজ থেকে পাই এ ডি ই ত্রিভুজ এ ডি ই থেকে দেখো পাই এ ডি ই সমকোণী ত্রিভুজ সমকোণী দেখো সমকোণী ত্রিভুজ এ ডি ই থেকে পাই এ ডি ই থেকে পাই এখানে দেখো যে এ স্কয়ার দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখান থেকে এ স্কয়ার যোগ হব ডি স্কয়ার, তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন এই এর মান হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস আর ডি এর মান আমরা বের করার চেষ্টা করব। তাহলে ডি এর মান এখানে নেই, লিখে রাখো ডি স্কয়ার, আর এডির মান আমরা লিখতে পারি 13 এর উপরে স্কয়ার, বা এখন খেয়াল করো যে এক্স স্কয়ার ইকুয়াল টু আমরা এইদিকে নিয়ে যাও, যদি আমরা লিখতে পারি দেখো ডি স্কয়ার 169 মাইনাস এক্স স্কয়ার, এটি আমরা লিখতে পারি। তাহলে দেখো ডি সমান সিএফ এক্স ধরি এই সমান এক্স এবং এইখানে দেখো ডিই সমান সিএফ, এই ডি সমান সি এফ সমান ধরতে পারো তুমি সি এফ সমান এইচ, এটি তুমি লিখে রাখতে পারো আশা করি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এইখানে তুমি লিখতে পারো, এটি ওদিকে নিলে নিতেও পারো, বা ডির মান এই স্কয়ার, অথবা তুমি যদি এইখান থেকে এক্সট্রা এদিকে রেখে দাও তাহলে আমরা লিখতে পারি 169, মনে করো সমীকরণ নাম্বার এক্স স্কয়ার, বা হ্যাঁ আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান আমরা লিখতে পারি যে 169। এইখানে নাম্বার সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 1, বা সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই দেখো এখানে সমকোণী ত্রিভুজ বিসিএফ থেকে দেখি আমরা এটি মুছে নিতে পারি। তাহলে দেখো যে আমরা ইচ্ছা করলে হ্যাঁ যে ডি স্কয়ার এই লাইনটা বাদ দিলে দিতেও পারো, বা এখানে যদি মান বসিয়ে দাও তাহলে কিন্তু এই লাইনটা না লিখলেও তোমার চলে, এই লাইন তুমি নাও লিখলেও চলবে ইনশাল্লাহ। তুমি একটা কাজ করতে পারো যে এখানে হ্যাঁ এখানে হচ্ছে তোমার আমরা এইবার এক্স স্কয়ার প্লাস এই স্কয়ার ইকুয়াল টু 169 এই সমীকরণটি পেলাম। তাহলে আমরা দেখো এবার এটি যদি মুছে নেই, দেখো মুছে নিলে আমরা লিখতে পারি দেখো আবার ত্রিভুজ, দেখো আবার দেখো এখানে ত্রিভুজ বিসিএফ থেকে পাই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ বিসিএফ থেকে পাই। দেখো এইখানে আমরা লিখতে পারি
BCF থেকে পাই তাহলে BF স্কয়ার বি দেখো BF স্কয়ার যোগ CF স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে BF স্কয়ার এটির মান হলো 40 মাইনাস x BF স্কয়ার, আর CF এর মান মনে করো h স্কয়ার, আর BCর মান 37 আমরা লিখতে পারি, বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙ্গ, তাহলে 2 ইন্টু 40 ইন্টু x প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে তোমার h স্কয়ার 37, আর 37 যদি তুমি গুণ করো 1369 এখানে 37 গুণ করলে ক্যালকুলেটর চেপে দেখো, বা আমরা 40 গুণ করলে 1600, আর 40 দুগুণে 80 x, এইখানে তোমার আমরা লিখতে পারি x স্কয়ার h স্কয়ার ইকুয়াল টু 1369। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে দেখো x স্কয়ার আর h স্কয়ার এর মান, কিন্তু x স্কয়ার h স্কয়ারের মান আমরা 69 বসাতে পারি। 169 এখানে বসিয়ে দিতে তুমি পারো। তাহলে দেখো এবার কিন্তু আমরা উপরে চলে আসছি। দেখো যে আমরা লিখতে পারি যে 1600 এইখানে মাইনাস 80x প্লাস এই x স্কয়ার, আর হচ্ছে তোমার h স্কয়ারের মান আমরা 1 নম্বরে বসিয়ে রেখেছি, এটি হচ্ছে তোমার 169, আর আমরা লিখতে পারি দেখো 1369। তাহলে 1369 আমরা এখানে লিখতে পারি দেখো যে আমরা যদি এটি সাইড চেঞ্জ বা পক্ষান্তর করি, তাহলে দেখো যে এটি এখানে থাকছে, এইখানে হচ্ছে আমরা দেখো যে 1600 যোগ 100 তাহলে 1769 হয়। এখানে দেখো যে 1769 আর মাইনাস তোমার x ইকুয়াল টু 1369, বা আমরা যদি পজিটিভ সাইড নিই, দেখো যে আমরা যদি 80 ওদিকে নিয়ে যাই, দেখো এখানে 1769 মাইনাস 1369 আর 80x যদি ডাইনে নিয়ে আসো, তাহলে দেখো আমরা এখানে পজিটিভ মান পাবো। এখান থেকে যদি তুমি 1369 এইখানে 0 9 থেকে 9 গেলে 0, 6 থেকে 6 গেলে 0, আর 13 আছে 4, 400, এইখানে হলো তোমার 80x। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ যে 80x ইকুয়াল টু আমরা পেলাম 400। এটি একটু মুছে নিলে আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা নয়, আমরা একটু মুছে নিলাম। 1 নম্বর সমীকরণ, বা দেখো আমরা যদি ওয়াল সাইড পরিবর্তন করি, তাহলে দেখো যে এইখানে 400 বা x ইকুয়াল টু আমরা 80/400 লিখতে পারি। তাহলে দেখো 0 0 যদি তুমি কাটো, তাহলে x এর মান আমরা পাই, এখান থেকে x এর মান পেলাম
দেখো 5 শূন্য 5 পাওয়া যায়, x = 5, মানে এই 1 নংয়ে x এর মান বসি দেখো। সুতরাং 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। দেখো নিচেরটুকু আমরা মুছে নিলে সমস্যা হওয়ার কথা নয়, আশা করি তোমরা সেটি খাতায় উঠিয়ে নিয়েছ। এখন দেখো তাহলে 1 নং হলো x² প্লাস h² 169, বা এখানে যদি তুমি x এর মান 5 বসিয়ে দাও, দেখো 5 × 5 = 25, আর h² 169। এইবার দেখো তাহলে এখানে হবে 25 বা 25, h² = তোমার 169, বা এইখানে তুমি h² = লিখতে পারো যে 169 - 25, এইখানে থাকলো তোমার অবশিষ্ট 144, বা এখন আমরা যদি এটির উপর বর্গমূল করি তাহলে কিন্তু পাচ্ছি 12। সুতরাং h এর মান পেলাম এখান থেকে তোমার 12 পেয়েছি। h এর মান, এটিকে যদি হাই বা উচ্চতা হয় তাহলে দেখো এটির মান আমরা পেলাম 12, এটি কিন্তু 12 পেয়েছি। এখন দেখো তাহলে h এর মান আমরা বের করতে পেরেছি, হাই বা উচ্চতা ট্রাপিজিয়ামের 12। এখন যদি আমাদের এই h এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের এখন ক্ষেত্রফল বের করা আমাদের জন্য একেবারেই সহজ। আমরা তোমাদেরকে গতকালকে যে সূত্র শিখিয়েছিলাম সেটি এখন ফলো করো, আমরা তাহলে এটি মুছে নিতে পারি। h এর মান 12 পেয়েছি, উচ্চতা অর্থাৎ পেয়ে গেছি, তাহলে আমরা এটি এবার মুছে নেই। দেখো যে এইখানে h এর মান আমরা পেয়েছি, দেখো যে 12 পেয়েছি। এখানে দেখো h = পেয়েছি 12। অতএব এখন দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি তোমরা বলো সবাই। দেখো সুতরাং এই দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সুতরাং আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি যে হাফ ইন্টু বা সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু দ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। দেখো আমি বাংলায় লিখে দিচ্ছি গুণন উচ্চতা। দেখো আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এইখানে তুমি যদি লেখো যে সমান্তরাল বাহু বলতে আমি দেখি AB বাহু আর হচ্ছে তোমার DC বাহু। সমান্তরাল রেখাটি তোমাদের আগে বুঝিয়েছিলাম যে দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে তাকে সমান্তরাল রেখা বলা হয়। তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে AB আর যোগ হচ্ছে তোমার CD, এইখানে গুণন হচ্ছে উচ্চতা h। এইবার দেখো তাহলে হাফ ইন্টু সমান্তরালের বাহুদ্বয়ের যোগফল 91 যোগ হচ্ছে তোমার 51 গুণন হচ্ছে h এর মান হলো তোমার 12। এবার যদি তুমি গুণ করো, এটাকে কাটলে 2 দ্বারা হয় 6। আশা করি তোমরা
ব্যাপারটি বুঝতে পেরেছে। এখন আমি চিত্রটি যদি মুছেও নেই তাহলে তোমার সমস্যা হওয়ার কোনো কথা নয়। তাহলে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে 2 পেলাম 9 আর 5 14। দেখো 9 আর 5 হচ্ছে 14 গুণন 6। যদি আমরা গুণ করি 6 2 গুণে 12 2 হাতের আছে 1 4 6 24 আর 1 25 5 হাতের হলো 2 6 কে 6 2 8 852 বর্গ সেন্টিমিটার। আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। 852 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণীয় ক্ষেত্রফল তুমি অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 852 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছ। একটু জটিল হলেও আসলে ধারাবাহিকভাবে যদি তুমি বুঝে বুঝে অগ্রসর হও তাহলে তোমার কাছে প্রথমবার একটু হলে জটিল লাগলেও পরবর্তীতে আর জটিল হওয়ার সম্ভাবনা নেই। আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পারবে ইনশাল্লাহ। আর আমার আজকের ক্লাসটি এখানেই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থেকো।